সিরাজগঞ্জের শাহজাদপুরের গালাদহ ইউনিয়নের চরনবীপুর গ্রামে সমাজ ভাগ হওয়া ও জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ততার অপরাধে প্রায় 50 পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর গ্রাম প্রধানরা। সরেজমিনে ঘুরে জানা যায় সাবেক এমপি জয়ের ইসলামের গ্রামের বাড়ি একসময়ের আওয়ামী অধ্যুষিত গ্রাম চরনবীপুর। গত বছরের জুলাই আগস্ট বিপ্লবের পর এই গ্রামের কোণঠাসা থাকা জামাত সমর্থিত ব্যক্তিরা সক্রিয় হয়ে ওঠে। গ্রামের প্রায় 700 পরিবারের বিশাল সমাজে টানাপড়ন শুরু হয়। সর্বশেষ গত ঈদুল আজহার বেশ কিছুদিন আগে 700 পরিবারের বিশাল সমাজ ভেঙে প্রায় 50টি পরিবার পৃথক হয়ে যায়, যাদের বেশিরভাগই জামাত ইসলামের রাজনীতিকে সমর্থন করে আসছেন। ইতিমধ্যেই এসব পরিবারকে নিজ নিজ বাড়িতে অবরুদ্ধ করে রাখা, যাতায়াতের রাস্তা বন্ধ করা, হাটবাজার এবং মসজিদে আসতে না দেওয়া সহ মারপিট এবং নানা নির্যাতন করা হচ্ছে। এ ব্যাপারে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলেও এখনও প্রভাবশালী প্রধানদের দৌরাত্ম্য যেন থামছে না। জামাত সমর্থিত এসব পরিবারগুলোর কণ্ঠে যেন অসহায়ত্ব এবং হতাশার ছাপ। আমরা এই জামাতে আছি, এই জন্য আমার বাড়িঘরও এই ভার্চুয়াল করতেছে। তারপরে মনে করেন যে ঈদুল আজহার আসলো, কোরবানি আসলো, আমরা বাগা গেলাম। বাগার যাওয়ার পর এখন আমরা এগারে আমার বাড়ি প্রতি এসে মারতেছে, ধরতেছে, রাস্তাঘাট বন্ধ করতে, বাজারে যায় না, মসজিদে দেয় না। এই নাম তারা তাল তুলছে। এই শুভু, নজু, শহীদ, এই পাখি, মোহন, এরাই তারা আওয়ামী লীগ করে, তারা আওয়ামী লীগ করছে। বাজারে যেতে হয় না, রাস্তাঘাটে ধরলে মারে ঠেকায়। স্যার কোরবানি ঈদের পরে সমাজ হওয়ার কারণে আমরা আলাদা সমাজ আছি। এই সমাজ আলাদা হওয়ার কারণে আমাদের উপরে এইরকম মানসিক অত্যাচার করতেছে পুরো গ্রাম দূরে। যাওয়ার পরে আমাদেরকে কাউকেই বাজারে যেতে দিচ্ছে না। আমার শাশুড়ির অসুস্থ হওয়ার কারণে ওষুধের লেগে গেছিলাম, তা যেবার দেয় নাই কে। আবার বাড়ির 3টা গাড়ি আছে, গাড়িও 3টে বাড়িতে আসবে দেয় নাই, অন্য বাড়িতে রাখছি গাড়ি। পোলাপান বাজারে গেলে পারে বাজার নিয়ে তারা দেয়, খাজা মাজা কিছু দেয় না। অনেক অনেক সমস্যায় আমরা রয়েছি। লোকজন তো এরকম বলছে, মানে বাজারে যাওয়ার দিতেছে না, মসজিদে নামাজ পড়ার দিতেছে না, এরকম ধরনের মানে মেলা কার্যক্রম। বাজারে কালকে অজানা হিসেবে আমাকে বাজারে সদাই দিছে, পরে জানার পরে ওরা মেলা কিছু কইছে। আবার আজকে আমার দরকার, আমি বাজারে কারণে আমাকে কইছে যে তোরা গাড়িলে বাড়াবি না, গাড়িলে বাড়ালি মার খাবি। তো এই জন্য আমরা গাড়ি লিয়ে কালকে গাড়ি চালানোর পরে আজ বন্ধ করে দিয়ে দিচ্ছি। আজ 2 দিন হলো চালার পাইতেছি না। আমাকে কইলো যে যদি আবার কাল বাড়াস তাহলে কই বাইক ফিরে যাই আর বলে। এদিকে চরনবীপুর গ্রামের অন্যতম প্রধান শহীদ প্রামাণিক জানান, সয়ন গ্রুপ সবাই, হ্যাঁ সব সয়ন গ্রুপ। হ্যাঁ, মাজাহার ইসলাম গ্রামের লোক দেখে বুঝছেন, আমরা কোনো দল করি না, আমরা শুধু তার জন্য যে একটা গ্রামের সে ক্যান্ডিডেট আর আমাদের অনেকই উপকার করছে। আমার এই গ্রামে অনেক অনুদান আছে, তার জন্য আমরা তার পিছনে। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত আমরা কোনো কিছুই নেই, বুঝছেন। আমরা তিনি আমাদের গ্রামের লোক, আমাদের ভালোবাসি, আমরা তাক এই হিসেবে আমরা আজ পর্যন্ত কোনো দলে আমরা যে যাই করা, যোগ দেওয়া বা ই করা, আমরা এটাও করি পারছি না, বুঝছেন। এটাও আমরা করি। আমি শুনছি, আমি সঠিক জানি না, তবে শুনছি যে ওই রবিগুলো খানেক লিয়ে বা সাদাতপুরের কয়েকজন জামাতের লোকজনকে লিয়ে এসে ওখানে মিটিং করছে ওর বাসায়, বুঝছেন। শোনা কথা, বুঝছেন। আমি কিন্তু সেখানে যাই তো এরকম একটা ই করতে, মানে তারা ওই যে সমাজ আলাদার কারণে যা করলে যে আমি ওই পায়াটার রাস্তায় দেবো, আমি গাড়ি যাওয়ার রাস্তা আমার ক্ষেতের মধ্যে আমি দেবো না, এই যে এইটা কয় উনি যে খুঁটিয়ে রাখছে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী জানান, চরনবীপুর গ্রামে সমাজ ভাগ হওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব আমরা নিরসনের উদ্যোগ নিয়েছি। আগামী শনিবার আশা করছি দুপক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে।